ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন ভুলেও এই সমস্ত কাজ করবেন না। একদিকে যেমন চারিত্রিক দোষে দুষ্ট হবেন, ঠিক তেমনি আপনার এবং আপনার পরিবারের এক বড় ক্ষতি হবার আশঙ্কা থেকেই যায়। তাই বন্ধুরা, অতি অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত কাজগুলি পরিহার করতে। তাই এই ভিডিওটির মাধ্যমে আগামী 8ই মার্চ শুক্রবার দিন, মহাশিবরাত্রির দিন, কোন কোন কাজগুলি কখনোই করা উচিত নয়, অর্থাৎ কোন কাজগুলি করা অনুচিত, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আমি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, মহাশিবরাত্রি ব্রত একটি অত্যন্ত পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ ব্রত, এবং অনেকের কাছে এই মহাশিবরাত্রির ব্রত মনস্কামনা পূরণ করার ব্রত বলে মনে করেন, যে কারণে এই দিনটিকে একটি অন্যতম এবং পবিত্র দিন হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে। আর এই পবিত্রতম দিনে অনেক কাজই কিন্তু সম্পূর্ণরূপে অনুচিত বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টিতে আসব, তা হলো এই পবিত্র মহাশিবরাত্রির দিন কখনোই কিন্তু এই কাজটি করবেন না। তা হলো কোনো গুরুজনদের বা বড়দের, অর্থাৎ বাবা মা বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে কখনোই ভুল করেও অপমান করবেন না, বা কোনো ধরনের অপমানজনক কথা তাদেরকে বলবেন না। তারা যদি আপনাকে বকে বা মারে অথবা কোনো খারাপ কথা বলে, তার সত্ত্বেও আপনি কিন্তু নিশ্চুপ হয়ে থাকবেন, বা আপনি ভালোভাবে, ভালো ভাষায়, নরমভাবে কথার উত্তর দেবেন। কখনোই কিন্তু তাদেরকে একেবারেই অপমানজনক কথা বলবেন না, কারণ এই ধরনের অপমানজনক কথা কিন্তু পরবর্তীকালে আপনার বিরাট এক ক্ষতি সাধন করতে পারে। কারণ স্বয়ং ঈশ্বর সমস্ত কিছুই দেখছেন, একদিন তিনি সমস্ত কিছুই আপনাকে ফেরত দেবেন। তাই এই পবিত্রতম দিনে এই ধরনের অপবিত্র কাজ আপনারা ভুলেও করতে যাবেন না। বাস্তবিক অর্থে এই ধরনের কাজ কখনো কোনোদিনই করা উচিত নয়। বন্ধুরা, আমাদের ধর্ম এবং শাস্ত্র কিন্তু বারবারই একথা বলে, বিশেষ করে এই পবিত্র দিনে তো একেবারেই নয়। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন আগামী 8ই মার্চ শুক্রবার দিন, মহাশিবরাত্রির দিন এই কাজটি একেবারে করা উচিত নয়। আর তা হলো খুব দেরি করে ঘুম থেকে ওঠা। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় অনেক মানুষের এই বাজে অভ্যাস থেকে থাকে। সকাল পেরিয়ে অনেক সময় দুপুর হতে যায়, তবুও অনেকের ঘুম ভাঙে না। এই কাজটি কিন্তু মহাশিবরাত্রির দিন কখনোই করা উচিত নয়। শিবরাত্রির দিন সদা সর্বদাই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, এবং শিব পুরাণে এ বিষয়ে উল্লেখ করা রয়েছে যে এই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। তাই আপনারা একবার চেষ্টা করেই দেখুন না, এই দিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন কিনা এবং কালো তিল ভেজানো জলে স্নান করতে পারেন কিনা। তবে সত্যি কথা বলতে, সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু একটি সু অভ্যাস, আর এই সু অভ্যাস কিন্তু এই পবিত্র দিনে শুরু করতে পারেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো
বন্ধুরা, এই কাজটি শুধুমাত্র মহাশিবরাত্রির দিন নয়, যে কোনো দিন যে কোনো সময়ের জন্য প্রযোজ্য। আর তা হলো, এই মহাশিবরাত্রির দিন কখনোই কিন্তু কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না। পরপুরুষ এবং পরস্ত্রীকাতর ব্যক্তিদের জীবন সদা সর্বদাই কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। আর এই মহাশিবরাত্রির দিন যদি এই ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে চরম ভয়ঙ্কর মহাসংকট নেমে আসবেই আসবে। তাই এই ধরনের সম্পর্ক থেকে অতি অবশ্যই দূরে থাকুন। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো, তা অনেক সময়ে কিন্তু আমরা অজান্তেই করে থাকি। আর এই বিষয়টি হলো, এই মহাশিবরাত্রির দিন অনেকেই হয়তো দেখা যায় যে সকালবেলা অথবা দুপুরবেলাতেই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে দেন। এই বিষয়টি কিন্তু একদমই করবেন না, কারণ মহাশিবরাত্রি দিনের মধ্যেই কিন্তু রাত্রি শব্দটির উল্লেখ রয়েছে। তাই শিব পূজা এবং মহাদেবের মাথায় জল দেওয়া বা অন্য কিছু উপকরণ দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু সন্ধ্যার পরেই করতে হয়। তাই আপনার সাধ্য ও সামর্থ্য থাকলে সারা রাত জেগে পুজো করতে পারেন। তবে আমি আবারও বলছি, আপনার সাধ্য ও সামর্থ্য থাকলে, নচেত আপনি কিন্তু সন্ধ্যার পরেই জল এবং বাবার অন্যতম প্রিয় উপকরণগুলি বাবার উদ্দেশ্যে নিবেদন করতে পারে। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো, তা অনেকেই হয়তো এই বিষয়টির কথা জানেন, কারণ শিব পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে শিব ঠাকুরের পূজার সময় কখনোই কিন্তু তুলসী পাতার ব্যবহার করা হয় না। তাই কখনোই শিবের ব্রত পালনের সময় এই তুলসী পাতার ব্যবহার করবেন না। এবং তারই সঙ্গে এই তুলসী পাতার পাশাপাশি কখনোই শিবলিঙ্গে হলুদ মাখাবেন না। তাই এই সামগ্রিক মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না। বন্ধুরা, এরই পাশাপাশি ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো, তা হলো যে শিব ঠাকুরের পূজার ক্ষেত্রে যে সমস্ত সামগ্রিকের প্রয়োজন হয়, অর্থাৎ গঙ্গা জল, দুধ, ঘি, দই, মধু, শ্বেত চন্দন, ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, গোলাপ জল, ধূপ, প্রদীপ, নীল অপরাজিতা ফুল এবং 5 ধরনের ফল, যার মধ্যে বেল অতি অবশ্যই রাখতেই হবে। এবং সেই সঙ্গে কিছু মিষ্ট দ্রব্য, যেমন ধরুন সন্দেশ। এই যে সমস্ত উপকরণগুলি কখনোই কিন্তু লোহা, স্টিল বা অ্যালুমিনিয়াম এই ধরনের পাত্রে রাখার জন্য ব্যবহার করবেন না। এই বিষয়ে শাস্ত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, সোনা, রূপা, তামা, পিতল বা যে কোনো অষ্টধাতু কোনো একটি পাত্রে বা দুটি পাত্রে এই সমস্ত সামগ্রিক বা উপকরণগুলি রেখে তবেই শিব পূজার আয়োজন করবেন। তবে তার মানে এই নয় যে আপনাকে সোনার বা রূপার পাত্রেতে এই উপকরণগুলিকে রাখতে হবে। বন্ধুরা, আপনারা যে কোনো প্রকার এই ধাতব পাত্রে রেখে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারে। এরপর সপ্তম যে বিষয়টির কথা বলবো, তা হলো এই মহাশিবরাত্রির দিন যেহেতু একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই পবিত্রতম দিনে এই কাজ বড়ই জীবনে প্রভাব ফেলে। আর তা হলো, বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিন দরিদ্র, অভুক্ত, কোনো গরিব, দুঃখী, অসহায় মানুষদের কখনো খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দরিদ্র, অভুক্ত মানুষদের আপনারা কিছু অন্তত দান করুন। সেটা হতে পারে 1 টাকা, 5 টাকা, 10 টাকা, নতুবা কিছু খাবার হলেও আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদেরকে দান করুন। কারণ আমাদের শাস্ত্রে এ বিষয়ে বারবার উল্লেখ করা হয়েছে যে দান ধর্ম পরম ধর্ম। আর এই দান ধর্ম অত্যন্ত পবিত্র দিনে যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী গরিব, অভুক্ত মানুষদের কিছু দান করতে।
বন্ধুরা, এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো এবং সব থেকে যেটা বড় বিষয়, তা হলো বাড়ির বা পরিবারের কোনো সদস্যের সঙ্গে, সে ছোট হোক বা বড়, স্ত্রী হোক বা স্বামী হোক, কারোর সঙ্গে কোনো ধরনের ঝগড়া, কলহ, বিবাদ এই সমস্ত কাজ কখনো করবেন না। কারণ শিবপুরাণে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে গৃহে সদা সর্বদাই ঝগড়া, অশান্তি, কলহ হয়, সেই গৃহে কখনোই কিন্তু ঈশ্বর বিরাজ করেন না। তাই অতি অবশ্যই চেষ্টা করবেন এই পবিত্রতম দিনে সমস্ত ধরনের ঝগড়া, অশান্তি, কলহ ভুলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা। যাই হোক বন্ধুরা, এরপর সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, তা হলো বন্ধুরা, আগামী 18 ফেব্রুয়ারি 2023 শনিবার মহাশিবরাত্রির দিন অতি অবশ্যই চেষ্টা করুন উপবাস থাকার। যদি আপনি মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন, যদি আপনার সামর্থ্য থেকে থাকে, তাহলে পূর্ণ উপবাস থাকার চেষ্টা করুন। নতুবা ফল ও দুধ খেয়েও আপনি থাকতে পারেন। আর যদি একান্তই তাও সম্ভব না হয়, তাহলে এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আর আপনি যদি দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে এই দিন অবশ্যই মনে মনে অন্ততপক্ষে 108 বার দিনের যে কোনো সময়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। তাহলে আপনার ভেতরের সমস্ত রাগ, হিংসা, পাপ মুছে গিয়ে মন সুন্দর হয়ে উঠুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।